কয়েকজন সাহাবীর নাম বলতে পারবেন? 2022 ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বল কে জিতছে? মেসি। মেসি। আহলে বায়েত কারা? আহলে বায়েত যারা নবী থেকে বাইত হয়েছে। ফুটবলের লেজেন্ডারি আপনাদের ব্রাজিলের তিনজন প্লেয়ারের নাম বলতে পারবেন? অবশ্যই পারবো। রোনালদো নাজারিও, রোনালদিনহো, রিকার্ডো কাকা, রিভালদো কাপো। প্রচুর প্রচুর চলে আসতেছে, রাইট? আচ্ছা, তো এরকম ইসলামে এরকম অনেক লেজেন্ডারি সাহাবী ছিল। স্পেশালি যদি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে একেবারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই 10 জনের মধ্যে 2-3 জনের নাম বলা যাবে? না, এটা শুনলে গতকালে একটা প্রতিবেদন আমি দেখলাম, বর্তমান সময়ে সমস্ত যুবকরা এক ধরনের উন্মাদনা নিয়ে ব্যস্ত আছে। পৃথিবীতে একটা আসর চলতেছে, আমি নাম নিচ্ছি না কারণ আমি নাম নিলে অনেকে আবার বলবে হুজুর আপনি সারাক্ষণ শুধু খেলার বিরুদ্ধে আছেন। যে আসরটা চলছে তরুণ প্রজন্ম এনজয় করছে, করুক, কিন্তু ওয়ে টু হেকমার তরুণরা ওনাদের কাছে গিয়ে ওরা জিজ্ঞেস করলো প্রজন্মকে যে অমুক দলের কয়েকজন প্লেয়ারের নাম বলেন যারা অনেক আগে মাঠ কাঁপাতো। তখন তরুণ প্রজন্ম একেবারে তার জন্মের আগেরও প্লেয়ারের নাম মুখস্থ বলে দিয়েছে। যখন বলা হচ্ছে আচ্ছা আপনি কি আহলে বায়েতকে চিনেন, তখন যাদেরকে প্রশ্ন করা হলো তারা দুঃখজনকভাবে সত্য যে তারা বলছে সরি আমি তো আহলে বায়েত চিনি না, বাট মুসলমানের ছেলে। এরপরে জিজ্ঞেস করা হলো আরেক দলের প্লেয়ার, একেবারে 3-4-5 জনের নাম লাগাতার, 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নামের 2-1 জনের নাম কি পারবেন? 2-1 জনের নামও পারে নাই। তার মানে আপনাকে বুঝতে হবে এই প্রোগ্রামগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, একটা সময় আপনি দেখবেন যে কারবালার টোটাল ইতিহাসটাও মুছে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন? যেই কারণে কারবালা হয়েছে, কি কারণে এই ঘটনাটা হয়েছিল, এখানে কি শিক্ষা আছে। আমার মনে হয় যে গোটা বছরের ভিতরে যত প্রোগ্রাম হয় তার মধ্যে সবচেয়ে বেশি স্পেসিফিক হক আর বাতিলকে আলাদা করে বোঝানোর জন্য যেই প্রোগ্রাম সেটা হলো কারবালার প্রোগ্রাম। ঠিক কিনা জোরে কথা বলেন? অন্যান্য প্রোগ্রামগুলোতে আপনি দেখবেন যে হক বাতিল চেনা মুশকিল। ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম আহলে সুন্নাতও করে, শিয়ারাও করে, আবার অনেক খারিজিদেরকেও আমরা দেখি মিলাদুন নবী উপলক্ষে বইমেলা করতেছে। ঠিক কিনা বলেন? আমরা দেখি বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে গিয়ে মিলাদুন নবীর প্রোগ্রামে অ্যাটেন্ড করছে। মানে মিলাদুন নবীর ভিতরেও এখন হক বাতিল চেনাটা মুশকিল হয়ে পড়েছে, মিলাদ কিয়ামের ভিতরেও হক বাতিল চেনা মুশকিল হয়ে পড়েছে। ঠিক কিনা জোরে বলেন? এরপরে আপনার মোটামুটি একেবারে পাই টু পাই যেই ফেতনাগুলো বর্তমানে তরুণ প্রজন্মকে ইমান থেকে খারিজ করে দিতে পারে, এমন ফেতনা চেনার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, কোষ্টি পাথরের মতো কাজ করে, সেটা হলো কারবালা। ঠিক কিনা জোরে কথা বলেন? তবে হ্যাঁ, আবার কারবালার বয়ানও সবাইকে দিয়ে করাইলে হবে না। আমি বলছি না যে আমি যোগ্য নিজেকে বলছি না, আমি শিখছি বলছি, কিন্তু এমন কাউকে দিয়ে করাতে হবে যিনি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যিনি না শিয়া না খারেজি, যিনি সোজা আহলে সুন্নাত জামাতের অনুসারী। এমন ব্যক্তিকে দিয়ে যদি কারবালার বয়ান না করান, হয়তো এই ওয়াজের ভিতর দিয়ে আপনাকে শিয়া বানিয়ে ফেলবে, অথবা এই ওয়াজের ভিতরে আপনাকে খারেজি বানিয়ে ফেলবে। ঠিক কিনা জোরে কথা বলেন?